তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। তো আজ আমি যেতে চলেছি ভাতার। তো দেখতে দেখতে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো এখানে আমার পাড়ার ছেলেরা বড় দিঘিতে মাছ ধরছিল। ওখানে দাঁড়িয়েছিল আমাদের গ্রামের জমিদার বাড়ি। খুবই বড় বাড়িটা, কেউ বসবাস করে না। তো সামনে একটা দোতলা বাড়ি আছে, যে বাড়িটা কালার করেছি আমি, এবং 3D ইটের ডিজাইনটাও আমি করেছি। তো তোমরা দেখো কেমন হয়েছে, বলো, কমেন্ট করো। তো দেখতে দেখতে আমার গ্রামের এই যে স্কুলে চলে এলাম। দেখি এখানে আমি ছোটো থেকে পড়েছি। তো আমাদের গাড়ির পাম্প ছিল না, তো এখানে একটু হাওয়া করে তো আমরা এগিয়ে যাচ্ছি ভাতারের দিকে। তো যেতে যেতে দেখি সুন্দর, কত সুন্দর একটা ভিউ, বৃষ্টি ভেজা সব মুহূর্ত। তো যেতে যেতে দেখতে পাচ্ছি রাস্তা জলে ছাগল বা ছাগল লরি এসব দাঁড়িয়ে ছিল। তো যেতে যেতে দেখি এখানে একটা নদী ছিল, সেই নদীর বন্যার জলে সব বানে ডুবে গেছে। তো দেখো তোমরা ভিউটা কত সুন্দর লাগছে বানে ডোবার। আবার ওখানে একটা ছোট্ট গাড়ি নেমে গিয়েছিল রোড থেকে হালকা। তো সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বন্যার জলে, সব ডুবে গেছে একদম ধানের জমি। আর যে বড় বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হলো যে একটা পেপার মিল। তো এখানে পেপার তৈরি হয়। পেপার মিলটার নাম হলো কৃষ্ণা প্রাইভেট লিমিটেড। পেপার মিলে আমিও গিয়েছিলাম একবার রং করতে। তো ওখানে খুব রিস্ক নিয়ে কাজ করা হয় রঙের, সেই জন্য আর করিনি। খুবই ভালো জায়গা একটা। তো দেখো গ্রামের ভেতর অব্দি একদম সব ডুবে গেছে জলে। আর এটা হলো যে কৃষ্ণা প্রাইভেট লিমিটেড পেপার মিলের গেট। তো দেখতে দেখতে আমরা ভাতার বাজার চলে এসেছি, সবজির বাজার এবং ফলের বাজার। তো এখানে আমরা সব দাম জিজ্ঞেস করছিলাম, তো খুবই একটু বেশি দাম বলছিল। তো কিচ্ছু করার নেই, আমরা চলে এসেছি, তো নিতে হবে এখানেই। তো এখানে সব বৃষ্টির জলে ডুবে গেছে, মনে হচ্ছে আমাদেরকে সাঁতার কেটে যেতে হবে। তো এখানে আমাদের দাদা ফল কিনছিল। তো কিনছিল, তো কিনতে কিনতে দেখি দামটা একটু খুবই বেশি বলছে সব কিছুর। তো ফল তো নিতে হবে, কাল মনসা পুজো, সেই জন্যই আমরা গিয়েছিলাম ফল কিনতে। তো কিনা হওয়া যাওয়ার পর ফল, তো এখানে একটা দাদার কাছে তো দেখতে দেখতে আমরা শপিং করতে চলে এলাম আমাদের জামা কাপড়ের। এখানে সোমবারে হাট হয় এই মার্কেটটাতে, খুবই ভালো কোয়ালিটির জামা কাপড় পাওয়া যায়। তো এখানে ভাইপোর জন্য একটা শার্ট কিনছিল দাদা, তো কেনা হলো না, ওখানে কোয়ালিটি ভালো ছিল না। তো তারপর নেক্সট দোকানে একটা দাদার কাছে চলে গেলাম। তো এখানে একটা শার্ট পছন্দ হয়ে গেছিলো, তো শার্টটা কিনে নিল। তো দেখতে দেখতে আরও একটা জিনিস কিনছিল দাদা, বৌদির জন্য একটি প্যান্ট কিনছিল। তো প্যান্ট কেনার পর সব কেনা হয়ে গেছিলো। তো দেখতে দেখতে ঘুরতে ঘুরতে একটু ঘোরাঘুরি হয়ে গেল। তো বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করছি। তো তোমরা একটু সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।